বিভৎস গরম, ওই জন্য বাইরেটা দেখাচ্ছি। তো ছোট্ট বাবিনের তো গরমের ছুটি পড়ে গেছে। ছোট্ট বাবিন এখন সামার ভ্যাকেশন চলছে। তো ছোট্ট বাবিনের ছুটি চলছে, তাই কি আমার কোনো ছুটি নেই, আমার কোনো গরমের ছুটি নেই। তো এই যে সকালবেলা ডিউটিতেই ছিল রুটি আর আলু ভাজা, সেটা দিয়ে দিয়েছি ছোট্ট বাবিনকে। ছোট্ট বাবিন সকালে টিফিন করছে। আর এখন নালতে পাট শাক রান্না করব, তার জন্য এটাকে দেখাচ্ছি। তো এই পাট শাকের রেসিপি করব এখন। সকালবেলা কি কি করব সেগুলো ভাবছি। আর নালতে পাট শাকের এই যে পাতাগুলো নিতে হবে, ডাঁটাটা ফেলে দিতে হবে। তো এই শাকটা এখন কেটে নিচ্ছি। তো শাকটা কিন্তু খুব কুচিয়ে কাটতে হবে তা না, এরকম ভাবে কাটলেই হবে। কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটা ভেজে নিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো লবণ হলুদ, দিয়ে এটাকে হালকা করে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে হালকা ভেজে নিয়েই তারপরে এতে জল অ্যাড করবো। এটা একটু ঝোল ঝোল টাইপের হয় এই শাকটা। এই শাকটা যারা খেয়েছে তারা জানে এর স্বাদ, আর যারা খায়নি তারা একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একটু নাল নাল থাকে কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে এটা। এটা হওয়ার অপেক্ষায় আছে। তো এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হবে। আর একটু চিনি দিয়ে দিলাম এটা টেস্টের জন্য। আর যারা চিনি পছন্দ করে না তারা না দিলেও হবে, কিন্তু আমরা পছন্দ করি বলে আমরা দিয়েছি। আর হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর আজকে করব পাবদা মাছের তেল ঝাল। এটা পোস্ত বাটা দিয়ে করব। যারা সর্ষেটাকে অ্যাভয়েড করে তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি আমি। আর এই যে গরম পড়েছে, গরমের কথা চিন্তা করেই এই রেসিপিটা নিয়ে এসেছি। যারা সর্ষেটা স্কিপ করে, সর্ষে গেলে যাদের অসুবিধা হয়, এই গরমের কথা চিন্তা করে এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু খেয়ে দেখবেন, শরীরে কোনো অসুবিধা হয় না। এটা পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন এটা বেটে নিলাম শিলে। আর মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এইভাবে করে খাবেন, দেখবেন কোনো শরীরে কোনো অসুবিধাই হবে না। লবণ হলুদ অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা তেল ছাড়ার অপেক্ষায় থাকবো। তেল ছেড়ে দিয়েছে। এইবার গরম জল অ্যাড করে দেবো। গরম জল দিয়ে দিয়েছি। আর রান্না একটু উষ্ণ গরম জল দেবেন, রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে। কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হওয়ার অপেক্ষায় থাকবো। তো মাছগুলো একটু ফুটিয়ে নেব বেশ ভালো করে, বেশ ঝোলের সঙ্গে। তো এই যে মাছগুলো ফুটে গেছে আর ভালোই হয়েছে। এবার নামানোর আগে সরিষার তেলটা দিয়ে দেবো। সরিষার তেলটা দেওয়ার মানে এটাকেই বলে তেল ঝাল। নামানোর আগে সরিষার তেলটাকে কিন্তু অ্যাড করতে হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একটা স্মেল আসে কাঁচা সরিষার তেলে। এই যে নামিয়ে দিয়েছি। আর দেখতে দেখুন এত সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোনো আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, পুরো কাঁচা লঙ্কারই রেসিপি। বললাম তো গরমের কথা চিন্তা করে এই রেসিপিটা নিয়ে এসেছি। আর রেসিপিটা কিন্তু ট্রাই করবেন, শরীরের কোনো অসুবিধা হয় না। এবার নিয়ে চলে এসেছি লাঞ্চের থালির ভিডিও করবো বলে, সব টেবিলে নিয়ে রেডি, যে কি কি রেসিপি করলাম সেগুলো দেখাচ্ছি। তো এই যে সবকিছু এখন নিয়ে চলে এসেছি, থালির ভিডিও করব। আজকে কিন্তু থালিতে উচ্ছে সিদ্ধ রেখেছি। আর বললাম গরমের জন্য থালিতে এখন থাকবেই, তিতো আর টকটা থালিতে রাখার চেষ্টা করব। তো আজকে উচ্ছে কি করব, সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ওই যে সব তুলে নিচ্ছি এখন। আর এটা সব রকম সবজি দিয়ে, শাকের ডাঁটা দিয়ে এই চচ্চড়িটা করেছিলাম। এইবার সেই মাছের ঝালটা তুলে নিচ্ছি। আর মাছের ঝালটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি খেয়েছিলাম, এত সুন্দর লাগছিল খেতে। তো এই যে সব তুলে নিয়ে এবার দেখায় কি কি রেসিপিতে ছিল। এটা সেই শাকের ডাঁটার চচ্চড়ি, মাছের ঝাল, আর এটা এই যে পটল ভাজা, আর স্যালাডে শসা ছিল, উচ্ছে সিদ্ধ, আর এই যে শাকটা। শাকের রেসিপি তো শেয়ারই করলাম। তো এটা ইউটিউব শর্টসে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এবার আমি খেয়ে নিচ্ছি আর দেখাই শাকটা খেতে। এটা একটু নাল নাল টাইপের হয়, যারা খেয়েছে তারা এর স্বাদ জানে, যারা খায়নি কিন্তু তাদেরকে আমি একবার হলো রিকোয়েস্ট করবো, একবার খেয়ে দেখবেন। এই শাকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপেরই হয়, আর একটু নাল নাল টাইপের হয়, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এখন এই যে লাঞ্চ থালির ভিডিও করার পরে এখন আমি খেয়ে নিচ্ছি আর রিভিউ দিচ্ছি। খেতে এত সুন্দর লাগছিল শাকটা। এবার মাছের ঝালটা নিয়ে নিয়েছি, মাছের ঝালটা দিয়ে খেয়ে বলছি কেমন লাগছে। আর মাছের ঝালটা তো আমি খেয়েছি, খেয়ে খুব সুন্দর হয়েছিল কিন্তু মাছের ঝালটা। আর গরমে এইরকম ঝাল করে খাবেন, শরীরে কোনো অসুবিধাই হবে না। এই যে মাছটাও কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল। আর সর্ষে অ্যাভয়েড যারা করে তাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। তো এই রেসিপিটা কিন্তু ট্রাই করবেন, দেখবেন কোনো শরীরে অসুবিধা হবে না। একবার ট্রাই করে বলবেন খারাপ লেগেছে কি ভালো লেগেছে, একবার হলেও ট্রাই করবেন। আর এত সুন্দর লাগছিল না খেতে। আর আমার এই রেসিপিগুলো কিন্তু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।